কোরআনে বর্ণিত গাভীর গল্প। প্রেক্ষাপট: বনি ইসরায়েলের সময়ে মুসা আলাইসাল্লাম তাদের নবী ছিলেন এবং আল্লাহর নির্দেশে তিনি তাদের সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করতেন। তবে বনি ইসরায়েলের সময়ে লোকেরা প্রায়ই অবাধ্যতা ও সন্দেহের কারণে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতো। এই গল্পটি সূরা বাকারা উল্লেখিত হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট গাভী জবাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনা: বনি ইসরায়েলের মধ্যে এক লোককে হত্যা করা হয়েছিল, কিন্তু কেউ জানত না হত্যাকারীকে। এই ঘটনার সূরাহ আনতে তারা মুসা আলাইসাল্লামের কাছে গেল এবং আল্লাহর কাছে সমাধান চাইল। তখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন তারা যেন একটি গাভী জবাই করে এবং তার এক অংশ দিয়ে মৃত ব্যক্তির দেহে স্পর্শ করে। এই কাজের মাধ্যমে মৃত ব্যক্তির জীবিত হয়ে হত্যাকারীর নাম বলবে। প্রথমে বনি ইসরায়েলের লোকেরা এই নির্দেশ অবিশ্বাস ও সন্দেহের প্রকাশ করে এবং মুসা আলাইসাল্লামকে বারবার গাভীর সঠিক ধরন ও বর্ণনা সম্পর্কে প্রশ্ন করে। তারা জানতে চাইল গাভীটি কেমন হতে হবে, কি তার রং, বয়স এবং কাজ। আল্লাহ বারবার তাদের প্রশ্নের উত্তর দেন, কিন্তু প্রতিবারই তারা একটি নতুন প্রশ্ন নিয়ে আসে, যেন তারা আল্লাহর নির্দেশকে এড়িয়ে যেতে পারে। অবশেষে আল্লাহর বর্ণনা অনুসারে তারা একটি গাভী খুঁজে পায়, যা মাঝবয়সী, উজ্জ্বল হলুদ রঙের এবং চাষাবাদে ব্যবহার না হওয়া। গাভীটি তারা কিনে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জবাই করে। এরপর মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে গাভীর এই টুকরো মাংস মৃত ব্যক্তির দেহে স্পর্শ করান এবং অলৌকিকভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে এবং নিজের হত্যাকারীর নাম বলে। এই অলৌকিক ঘটনা আল্লাহর শক্তি ও ক্ষমতার একটি প্রমাণস্বরূপ ছিল, যা বনি ইসরায়েলের সামনে প্রমাণিত হলো। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর নির্দেশনায় কোনো সন্দেহ বা দ্বিধা না রেখে তার আদেশ পালন করা উচিত। বনি ইসরায়েলের লোকেরা এমন অবাধ্যতা ও সন্দেহ রেখেছিল, তেমনটি করা উচিত নয়, কারণ আল্লাহর সব কিছুর উপর পূর্ণ জ্ঞান রাখেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা ও তার নির্দেশ মানা আমাদের জন্য অপরিহার্য।